ভক্তি মহব্বত এবং আজিজির সাথে নিজ নিজ স্থানে দয়া করে বসুন। এখন আমাদের মাঝে অমীয় বাণী মোবারক পেশ করবেন আমাদের মুর্শিদ বাবা কেবলা জানের নয়নের মণি, দয়াল মা রাহমাতুল্লাহ আলাইহা হৃদয়ের ধন, বাবে মদিনা কেন্দ্রীয় রওজা মোবারকের প্রধান খাদেম, বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক ইমাম ডক্টর মঞ্জুরে খুদা মাদ্দাজিলুল আলী দয়াল ছোট হুজুর, তিনি তার অমূল্য বাণী মোবারক আমাদের মাঝে দয়া করে পেশ করছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রথম আমি আমার মহান মুর্শিদ পাপিতাপিদের কান্ডারি মোহাম্মদ ইসলামের একমাত্র মুর্শিদ বাবা দেওয়ানবাগীর পরশময় কদম মোবারকে এবং কুতুবুল আকতাব দুর্রে মাকনুন খাতুনে জান্নাত হযরত দয়াল মা রহমাতুল্লাহ আলাইহার পরশময় কদম মোবারকে শতকোটি সালাম এবং কদমবুতি জানাই। আমার প্রিয় সম্মানিত আশিকে রাসূল জাকের ভাই ও বোনেরা, আপনারা সবাই আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান মালিকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জানাই, তিনি দয়া করে আমাদেরকে সুযোগ করে দিয়েছেন বাবে মদিনাতে সপ্তাহের পবিত্রতম দিনে জুমার নামাজ আদায় করার এবং হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ জন্মদিন স্মরণে যে আমরা 12ই রবিউল আউয়াল অনুষ্ঠান করলাম, দেশের এই অবস্থার মধ্যেও এত সুন্দর একটা অনুষ্ঠান করার সুযোগ করে দিয়েছেন, সবাই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত আশিকে রাসূল জাকের ভাই, আমাদের মহান মুর্শিদ বাবা দেওয়ানবাগী তিনি সবসময় বলতেন যে ধর্ম বা ইসলাম হচ্ছে শান্তি। ইসলাম শব্দের অর্থ কি? শান্তি। বাবাদানের উদ্ধৃতি অনুযায়ী যদি একটু আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করি, আমাদের ইসলামের স্তম্ভ কয়টা? ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত। আমরা যদি একটু গভীরভাবে পর্যবেক্ষণ করি, প্রথম যেটা সেটা হচ্ছে দেখেন ঈমান বা আমি কোন ধর্মের বা আমি কালেমার উপর আমি যে কালেমা পড়তেছি সেটা একটা ডিক্লারেশন দেওয়া, নাকি? যে আমি যে কালেমা পড়তেছি যে সেটার উপর একটা ডিক্লারেশন দিলাম। এরপরে নামাজ, রোজা, হজ, যাকাত, এই যে আমাদের 4টা স্তম্ভ আছে, এগুলো অস্বীকার করলে একজন মানুষকে তো মুসলমানই বলা যাবে না। যাবে কখনো? একটু গভীরভাবে যদি চিন্তা করেন, আমরা জেনারেলভাবে চিন্তা করি যে একজন মানুষ দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়তেছে, আল্লাহর হুকুমের জন্য প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ে। এটা হচ্ছে জেনারেল দৃষ্টিতে। একটু গভীরভাবে যদি তাসাউফের দৃষ্টিতে বা গভীরভাবে যদি চিন্তা করেন, এই যে একটা মানুষ যখন নামাজ পড়ে, নামাজে তার যে অবস্থানগুলো আছে, সে যেই ধরেন সোজা হয়ে দাঁড়ানো, রুকুতে যাওয়া, সেজদায় যাওয়া, এই যে মনে করেন যে অবস্থানগুলো আছে, এগুলোকে যদি নামাজের অবস্থান চিন্তা করেন তাহলে একরকম, আর যদি কোনো আরবি অ্যালফাবেটের সাথে মিলান তাহলে আবার আরেক রকম। যদি আমরা আরবি সংখ্যার সাথে মিলাই, বর্ণের সাথে মিলাই, তাহলে দেখবেন একটা মানুষ যখন নামাজে সোজা হয়ে দাঁড়ায়
মানে একদম এইভাবে দাঁড়ায় না। আরবি একটা অক্ষর আছে, এটা কি বলেন তো? আলিফ। উনি যখন রুকুতে যায় তখন ওনার পজিশনটা আরবি একটা অক্ষরের মতো লাগে, সেটা কি? হা। উনি যখন সেজদায় যান ওনার পজিশনটা আরবি আরেকটা অক্ষরের মতো লাগে, সেটা কি? উনি যখন সেজদার পর উঠে বসেন, যেটার আমরা বৈঠক বলি, তখন ওনাকে দেখতে আরবি আরেকটা অ্যালফাবেটের মতো লাগে, সেটা কি? এই শব্দগুলোকে যদি গ্র্যাজুয়ালি সাজান, আলিফ, হা, মিম, দাল, আহমাদ, অর্থাৎ একজন মানুষ প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ে আহমদী চরিত্র অর্জনের জন্য, অর্থাৎ রাসূলের চরিত্র অর্জনের জন্য, শান্তির চরিত্র অর্জনের জন্য। দেখবেন, তাইলে আমরা যদি নিজেকে মুসলমান দাবি করি কিন্তু শান্তির চরিত্রে চরিত্রবান হইতে না পারি, তাইলে আমি কি প্রকৃতপক্ষে মুসলমান? এরপরে যে কথা বলতেছিলাম, আমাদের তৃতীয়, প্রথমটা তো বললামই, ইমান, নামাজ, এরপর হচ্ছে কি রোজা। নামাজের কথা বললাম, এবার আসেন একটু রোজার কথা চিন্তা করেন। রোজা যদি আপনি এইভাবে চিন্তা করেন, আল্লাহর হুকুম সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত না খেয়ে থাকা, এইভাবে যদি চিন্তা করেন আল্লাহর হুকুম তাই আমি না খেয়ে আসি, তাইলে একরকম। আর যদি রোজার মাহাত্ম্য চিন্তা করেন, রোজা প্রত্যেক বছর আপনাদের কাছে, আমাদের কাছে ঘুরে আসে, আমি যেন সংযমিত হতে পারি। সত্য না মিথ্যা? আমি যেন দেখেন রোজার শিক্ষাটা কীরকম। কেউ আপনার সাথে যদি সেদে এসে ঝগড়া করে, আপনি বিনয়ের সাথে বলবেন, ভাই আমি রোজা, তোমার সাথে ঝগড়া করতে পারবো না। আল্লাহর হুকুমে দেখবেন যে আপনার দিনের বেলা প্রচণ্ড ক্ষুধা লাগছে, আপনার সামনে খুব মূল্যবান খাবার, ঘরে কেউ নাই, শুধু আপনি আছেন আর খাবার আছে, এরপরেও বিশ্বাস করেন কেউ দেখুক আর না দেখুক আল্লাহ দেখবে। রোজাদার মানুষ কিন্তু খায় না, খায় লুকাইয়া পানি খাইতে পারে, সে কিন্তু খায় না। তো এই যে মনে করেন তাকওয়া, খোদা ভীতি, এবং এই খোদা ভীতির কারণে সে যাবতীয় অপরাধমূলক কাজ থেকে নিজেকে, যখন একটা মানুষ যখন কেউ যখন ঝগড়া, ফাসাদ, মারামারি, দ্বন্দ্ব, পাপ সব কিছুর থেকে নিজেকে সংযমিত রাখবে, ওই মানুষের দ্বারা সমাজে কি প্রতিষ্ঠিত হবে বলেন তো? আপনারাই বলেন, কি প্রতিষ্ঠিত হবে? তাহলে যদি চিন্তা করেন রোজার শিক্ষাটাও কিসের জন্য বলেন তো? শান্তি। এরপরে নামাজ, রোজা, হজ। হজের কথা যদি বলি, আমাদের সমাজে দেখবেন খুব তারতম্য চলে, আমি বড় লোক, তুমি গরিব, তুমি গরিব, তুমি বড় লোক, আমি গরিব, আমার 10টা বাড়ি আছে, এরকম আছে না নাই বলেন তো? আমি অমুক বংশের লোক, আমি ধরেন মানে আমি অমুক বংশের ছেলে, আমি এটা, আমি সেইটা। কিন্তু আপনারা কখনো টেলিভিশনে হজের ভিডিও যারা গেছেন তারা তো দেখছেনই, যারা যেতে পারেন না টেলিভিশনে হজের ভিডিওটা দেখছেন? সবাই খালি মাথায় খালি পায়ে একটা কাপড় পেঁচায় ঘুরতেছে, দেখছেন? এইখানে দেখলে বোঝা যায় কে রাজা কে প্রজা। হাজিদের দেখলে কি বোঝা যায় কে ধনী কে গরিব, কে উচ্চ বংশের কে নিম্ন বংশের? আপনারা হয়তো এটা জানেন কিনা জানি না, আগে একটা সময় বর্ণবাদ ছিল, কালারিসিজম, বর্ণবাদ ছিল, শুনছেন এটা? যে ফর্সারা খুব অহংকার করতো, আর যারা মানে কালো চামড়ার ছিল তাদেরকে মানুষই মনে করা হইতো না। অনেক জায়গায়, আল্লাহ মাফ করুক, মানে কথাটা বলতে খুব কষ্ট লাগে, অনেক জায়গায় লেখা থাকতো যে ব্ল্যাক অ্যান্ড ডগস আর নট অ্যালাউড, কুকুর আর কালো মানুষ এই জায়গায় প্রবেশ নিষেধ, এরকম। তো যাই হোক, এই যে মনে করেন আপনি যখন হজে যাবেন দেখবেন সাদা কালো সমস্ত জাতি মিলে সবাই একটা পরিচয়, আমরা সবাই ভাই, আমাদের সবার রাসূল এক, আমরা সবাই এক রাসূলের উম্মত, এরকম মনে হয় না? হয় না? তাহলে একটা সমাজে যখন সমতা আসে, এই যে আমাদের সমাজে তো অশান্তি কী জন্য জানেন? দেখবেন এই ধনী গরিবের বৈষম্য থাকে, গরিবরা মানে যারা একদল খাবারই পায় না, একদলের ঘরে খাবার নষ্ট হয়। এই যে একটা বৈষম্য, তারতম্য, হজে গিয়ে কি তারতম্যটা দূর হয় না? হয় না? তাহলে একটা সমাজে যখন সবাই প্যারালাল থাকে, সবাই সমান থাকে, তখন সেই সমাজে কি প্রতিষ্ঠিত হয়? কি প্রতিষ্ঠিত হয়? শান্তি। আর সর্বশেষ হচ্ছে যদি বলি জাকাত। জাকাতেরটাও কি বলা লাগবে? এটা তো আমরা জানি, তাও বলি। ধনীরা তাদের একটা অংশ গরিবদের জন্য দেয় যেন সমাজে শান্তি বজায় থাকে,
যেন ধনীদের মানে সম্পদের উপরে গরিবেরও একটা হক আছে, এই অংশটা তারা আদায় করে, যেন সবাই মিলে সমাজে একটা শান্তিতে থাকা যায়। তাহলে ইসলাম ধর্মের 5টার মধ্যে প্রথমটা বাদে পরবর্তী 4টা খুঁটি বলেন, স্তম্ভ বলেন, ভিত্তি বলেন, যেই নামে ডাকেন, সবগুলোকে যদি নামাজ, রোজা, হজ, জাকাত, প্রতিটা জিনিসের দিকে যদি একটু নির্গুড়ভাবে তাকান, তাহলে প্রত্যেকটা জিনিস আপনার দিকে একটা জিনিসই ইন্ডিকেট করে, তুমি শান্তির চরিত্রে চরিত্রবান হও। পরিষ্কার না? পরিষ্কার না? যদি শান্তির চরিত্রে চরিত্রবান হইতে পারি, মনে রাখবেন আমি প্রকৃত মুসলমান। আর যদি আমি শান্তির চরিত্রে চরিত্রবান হইতে না পারি, তাহলে মনে রাখবেন আমি নামধারী মুসলমান, আমার চরিত্রে এখন পর্যন্ত শান্তি আসে নাই। পরিষ্কার না? পরিষ্কার না? সম্মানিত আশেকে রাসূল জাকের ভাইরা, এই কারণে আমি সবাইকে অনুরোধ করব, আমরা যারা আশেকে রাসূল নিজেদেরকে বলতেছি, আমরা যেন সার্বক্ষণিক চেষ্টা করি নিজেদের একটা শান্তির চরিত্রে চরিত্রবান করার। আমরা যেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি দেখেন, আজকের তারিখে আমরা নিজেদেরকে আশেকে রাসূল বলি। আমরা যদি রাসূলের চরিত্রে চরিত্রবান হইতে না পারি, রাসূলের আদর্শে আদর্শবান হইতে না পারি, তাইলে দেখবেন মানুষ আমাদেরকে বলবে তোমরা নামে আশেকে রাসূল, প্রকৃত আশেকে রাসূল নও। আর প্রকৃত আশেকে রাসূল সেই ব্যক্তি যিনি সর্ব অবস্থায় আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপরে আত্মসমর্পিত থাকে। দেখেন, যেই ব্যক্তি আল্লাহতে আত্মসমর্পিত, যেই ব্যক্তি আল্লাহর রাসূলে আত্মসমর্পিত, সে কি সমাজে কখনো কারোর জন্য অশান্তির কারণ হইতে পারে? সে কি সমাজে কখনো কারোর জন্য দুঃখের কারণ হইতে পারে? তাই চেষ্টা করবেন। দেখেন, আমাদের সমাজে, পরিবারে, শুধু সমাজ বলবো না, আমি পরিবার নিয়েও বলবো, যেটা হবার কথা না কিন্তু হয়। আমাদের সমাজে দেখবেন সবার চিন্তা চেতনা একরকম না। কেউ মানে বুদ্ধি, আমাদের সমাজে দেখবেন কারো শক্তি সামর্থ্য বেশি, কারো কম, কারো বুদ্ধি বেশি, কারো বুদ্ধি কম। একটা পরিবারে একজন বাবার মনে করেন 3টা ছেলে, এর মধ্যে দেখবেন একটা খুব চালাক হয়েছে, আর একটা মিডিয়াম, আর একটা বোকা, এরকম থাকে না? থাকে না? এর মানে এই না যে সবচেয়ে শক্তিশালী সে বাকি 2জনকে দাবায় রাখবে। যে সবচেয়ে শক্তিশালী তার উপরে গুরু দায়িত্ব হচ্ছে অপর 2জনকে টেনে নিয়ে যাওয়া। একটা সমাজে, আমাদের সমাজে দেখেন, আমরা কিছু হইলেই আমরা সবাই খালি নেতৃত্ব চাই। আমারে লিডার মানে না, আমি লিডার, আমি এটা আসলে একটা জিনিস কি জানেন, নেতৃত্ব আমার ক্ষুদ্র জ্ঞানে আমি যে জিনিসটা বুঝি, এটারে আনুষ্ঠানিকতা করে দেওয়ার কোনো বিষয় না। নেতৃত্ব হচ্ছে যার যার ভেতর থেকে আসে। নেতার একটা চরিত্র থাকে, তার কর্মের কারণেই দেখবেন একটা দলের মধ্যে, যেমন এই যে দেখেন একটা দলের মধ্যে, যেমন এই যে আমরা যখন ছোট ছিলাম ক্লাসে ক্যাপ্টেন্সি কে করবে এটা আমি আগে বুঝতাম না। আমি আগে মনে করতাম কি জানেন, স্যারের ভাল লাগে একটা দিয়ে দেয়। আমি যখন ছোট ছিলাম, নিজে যখন ইউনিভার্সিটিতে পড়াই, তখন আমরা এটারে তো ক্যাপ্টেন বলে না, এটারে কি বলে, সিআর বলে, ক্লাস রিপ্রেজেন্টেটিভ বলি আমরা। অন্য নামে আর কোনো নাম আছে কিনা আমি জানি না, আমরা সিআর বলি আর কি, ক্লাস রিপ্রেজেন্টেটিভ বলি। তো আসলে এই সিআর যাকে বানানো হয় তার নাম্বারের ভিত্তিতে, তার চেহারার ভিত্তিতে তার সিআর বানায় না। আমি যখন টিচার হই তখন হয় কি, 2টা-3টা ক্লাস নেওয়ার পরে না বোঝা যায় একটা দলের মধ্যে কোনটা সবাইরে কন্ট্রোল করার মানে এবিলিটি রাখে, এটা একটা টিচার এমনিতেই বুঝে। আপনারা যদি শিক্ষকতা করেন এটা আপনারাও বুঝবেন। তো তখন আমরা সেটারে সিআর বানাই। কথাটা যেই কারণে বলতেছি যে আমরা যারা নিজেদেরকে শান্তির চরিত্রবান বলি, বা আমরা যারা নিজেদেরকে মনে করি আমি যোগ্য, আমি যদি নিজেকে যোগ্য মনে করি, আমার যোগ্যতা কথায় না হয়ে আমার যোগ্যতা প্রমাণ হইতে হবে আমার কাজে। কি সত্য না মিথ্যা? একবার অন্য প্রসঙ্গ, তাও একটু বলি। ন্যাশনাল জিওগ্রাফি দেখতেছিলাম আপনার নেকড়ে, ওদের একটা দল যাইতেছে। তো দেখলাম যে নেকড়ের একেবারে সম্মুখ বিভাগে বড় 1-2টা নেকড়ে যাচ্ছে।
তো মনোযোগ দিয়ে দেখলাম, এর পিছনে দেখলাম মাঝারি কিছু নেকড়ে আছে, আপনার এগুলো মেয়ে আর বাচ্চা, সাইজগুলো একটু ছোট, মেয়ে আর ছোট ছোট বাচ্চা আছে। এর পিছনে দেখলাম একদম শক্তিশালী ইয়ং নেকড়েরা যাইতেছে। আর এই দল যাওয়ার অনেকক্ষণ পরে পিছন দিক দিয়ে একটা লেজ দুলাইতে দুলাইতে ঘুরতেছে। তা আমি মনে করছি এটা মনে হয় ফেলনা, কারণ দল চলে গেছে, দল চলে যাওয়ার 5 মিনিট পরে যদি কেউ যায় এটা ফেলনা স্যার আর কি। কিন্তু ওইখানে যখন বর্ণনা করলো, বর্ণনা শুনে আমি টোটালি স্টার্ন, আমি হতবাক। বলতেছে ওই যে দল যাচ্ছিল, দলের সম্মুখ বিভাগে যে 2-3টা নেকড়ে ছিল, তারা ছিল দলের সবচেয়ে প্রবীণ, তারা অভিজ্ঞতায় সামনে আছে। আচ্ছা, এরপরে তাদের শেল্টারে থাকতেছে হচ্ছে দলের নারী আর শিশুরা, যারা একটু দুর্বল থাকে, নারী শিশুরা। তাদেরকে পিছন থেকে রক্ষা করতেছে হতেছে দলের যুবকরা, যেন কেউ আক্রমণ করতে না পারে। আর ওই যে বললাম সবাই চলে যাওয়ার পরে যেটা ফেলনা বলে বকা দিলাম, 5 মিনিট পরে লেজ দুলাইতে দুলাইতে আসছে, এরে বলতেছে দলের লিডার। এ সবার পিছনে আসতেছে, কেউ পিছনে পড়ে গেল কিনা, হারাই গেল কিনা, রইয়া গেল কিনা। আসলে নেতৃত্ব অর্থ ক্ষমতা না, নেতৃত্ব অর্থ হচ্ছে দায়িত্ববোধ। তো যার মধ্যে দায়িত্ববোধ যত বেশি, সে ততটুকু নেতা। আমি কি পরিষ্কার বুঝাইতে পারছি? তাই আমি সবাইকে বলবো, আমাদের সমাজে আমরা যারা আছি, আমরা যারা বিভিন্ন দায়িত্বে থাকি, সেটা পারিবারিক হোক, যেমন অনেক সময় দেখবেন, এটা আমার ব্যক্তিগত একটা মত, অনেক সময় দেখবেন অনেকে গরিব মানুষরা টাকা পয়সা দিয়ে সাহায্য করে, আছে না নাই? আবার 10 জনে ডাইকা বলে, আরে আমি তো অনেক দান খয়রাত করি। কেন? হয়তো সে চায় যে মানুষের কাছে প্রুফ করতে যে আমার মনটা অনেক বড়, আমি অনেক উদার, ব্লা ব্লা। কিন্তু একটাবার চিন্তা করে আমরা দেখি না, আমি যাকে দিতেছি সে যদি আমারটা গ্রহণ না করতো, তাহলে আমার উদারতা আজকে কই থাকতো? আমি যাকে সাহায্য করব, সে যদি আমার সাহায্য গ্রহণ না করে, বলতে না দরকার নেই। এরকম অনেক আত্মসম্মানবোধ সম্পন্ন মানুষ আছে, না খেয়ে মরে যাবে আর অন্যের সাহায্য নেবেন, আছে না নাই? তা আমি যাকে দিব, সে যদি আমার দেয়াটা গ্রহণ না করে, তাহলে আমি উদার কেমনে? আমি দিতে পারলে উদার, না দিলে উদার। এই কারণে বললাম, সবসময় চেষ্টা করতে হবে অন্যের সম্মান, অন্যের, আমার জীবনটা রাসূল এটাই শিক্ষা দিয়েছেন, আমরা কখনো যেন নিজেদের কথা কাজে, হাতের দ্বারা, মুখের দ্বারা, আচরণের দ্বারা, কোনো কিছুর দ্বারা আমরা যেন কখনো কাউকে কারো কষ্টের কারণ না হই। যদি কষ্টের কারণ হই, তাহলে বুঝতে হবে এখন পর্যন্ত আমি মানুষ হইতে পারিনি। দেখেন, অনেক সময় জীবনে চলতে গেলে দেখেন, এই যেটারে কি বলে, এটারে ওদের বাসা বাড়িতে পাতিল রাখে, দেখছেন না? 2টা পাতিল পাশাপাশি রাখলে একটু টোকাটুকি লাগে। তো একটা পরিবারে থাকতে গেলে, একটা সমাজে থাকতে গেলে, একটা দলে থাকতে গেলে অনেক সময় নিজেদের মধ্যে যে আমরা যারা আছি, আমাদের মধ্যে মনোমালিন্য হয় না। কিন্তু মনে রাখবেন, দিন শেষে আমরা সবাই কিন্তু একটা কথাই মনে রাখতে হবে, টোকাটাকি হলেও আমরা আশেক রাসূলুল্লাহ যারা বাবে মদিনায় আসি, আমরা কি একটা পরিবার না? পরিবার না? তাই আমি সবাইকে বলবো, দেখেন, মনের ভুল আর অপরাধ দুইটা কি এক? ভুল হচ্ছে যেটা পরিণতি না জানা মানুষ করে, অপরাধ যেটা হচ্ছে যেটা যাই না শুই না মানুষ করে, দুটার মধ্যে একটু পার্থক্য আছে। তা আমরা মনের ভুলে যে অপরাধ, আমরা যে ভুলগুলো করি, সবসময় চেষ্টা, রাসূলও শিক্ষা দিয়েছেন, প্রতিবার ঘুমানোর আগে আল্লাহর কাছে মাফ চাও, কেননা আগামীকাল সকালে তুমি উঠতেও পারো, না উঠতে পারো। তো জীবনটা যেন এমন হয়, আমি যেন জীবনের প্রতিটা মুহূর্ত নিজের শান্তির জন্য, পরিবারের শান্তির জন্য, সমাজের শান্তির জন্য অতিবাহিত করতে পারি, সেটাই হবে জীবনের প্রকৃত অর্থ। এই যে নামাজ রোজার গল্পগুলো এই কারণে বললাম, নামাজে যে এক একটা অ্যালফাবেট, আহমদী চরিত্রের এই যে কথাগুলো বললাম, আসলে এগুলো হচ্ছে নামাজ, রোজা, হজ, জাকাত, এগুলো হচ্ছে একটা প্র্যাকটিস। মানুষ এই প্র্যাকটিসগুলো করেন যেন এগুলোর মাধ্যমে নিজের ভিতরের পশুত্বকে দূর করে মানবীয় চরিত্র অর্জন করতে পারে। পরিষ্কার না? পরিষ্কার না? সর্ব অবস্থায় চেষ্টা করবেন আমার দ্বারা যেন অন্যায় না হয়। কারণ আমাদের সমস্যাটা হয়েছে কি জানেন, আমরা এমন জাতি,
এমন জাতি না, আসলে আমরা এমন মানুষ মানব। আসলে আমি দেখছি দেখে বলতেছি, শিখা তো দূরের কথা, নিজে যদি একটা বিপদে পড়ি তাহলে এটা হয়ে যায় আল্লাহর পরীক্ষা, আর যদি আরেকজন বিপদে পড়ে তাহলে হয় কর্মফল। মানে এই যে আমাদের যে মানে এটারে কি বলে বৈষম্য করা, এটা কিন্তু আমাদের একটা চরিত্র। কিন্তু রাসূল বলছেন তোমাদের মধ্যে সেই প্রকৃত মুমিন যেই ব্যক্তি নিজের জন্য সেই প্রার্থনা করে যা অন্যের জন্যও করে। আর আমাদের বেলায় দেখেন, নিজের উপর যদি বিপদ পড়ে তাহলে এটা কয় আল্লাহ তো ইমানদারের ইমানি পরীক্ষা নেই, এটা হলো আমার কি আমার পরীক্ষা। আর যদি আরেকজনের উপরে বিপদ আছে এটা তো কর্মফল, পাপ করতে ফল পাবে না। এই কারণে বললাম, নিজেকে যেইভাবে নিজে যেমন যেইভাবে আল্লাহর কাছে ক্ষমা চাই, দয়া চাই, আমাদেরও উচিত অন্যের প্রতি একইভাবে উদার হওয়া, দয়াশীল হওয়া। তো যাই হোক, ছোট্ট একটি ঘটনা বলে আজকের বক্তব্য শেষ করব, যে আমরা যেন কখনো কোনো অবস্থাতে মানুষের উপরে জুলুম না করি। যদি জুলুম করি, মনে রাখবেন জগতে কেউ দেখুক আর না দেখুক, একমাত্র কে দেখে? আর আল্লাহর দরবারে কিন্তু সবাই সমান। ঘটনাটা অনেক আগের ইউরোপের একটা ঘটনা, আমাদের দেশেরও না, ইউরোপের। ওই জায়গার একজন, ওদের আপনার ছোট ছোট শহরগুলোকে স্টেট বলে, তো ওইখানের একজন ওই স্টেটের প্রধান যে থাকে, যে গভর্নর, মেয়র, একজন মেয়র, তার ঘটনা। সে তার বাসায়, খুব পাওয়ারফুল ব্যক্তি, রাজনৈতিক ব্যক্তি, সে তার বাসায় সবাইরে বলছে যে তোমরা রেডি হও, আজকে আমরা রাতে একটা ভালো খাবার খাবো, আমি মাছ নিয়ে আসতেছি। তো সে বাজারে গেছে, বাজারে গিয়ে দেখে মাছ শেষ। বাসায় বলে আসছে মাছ নিয়ে আসতেছি, বাজারে গিয়ে দেখে যদি মাছ শেষ, তাহলে একটা আত্মসম্মানে লাগে না। আর সে তো যেই সেই মানুষ না, সে কে? মেয়র। চিন্তা করে একটা মাছও নাই। তো টুজা কি করা যায়, অনেক চিন্তা করতেছে, অনেক চিন্তা করে লাস্টে চিন্তা করলো, যাচ্ছে দেখি। আমার মন খারাপ, আর মাছ পায় নাই, বেচারা মন খারাপ করে আসতেছে। আর মন খারাপের থেকে বেশি হলো তার আত্মসম্মানে লাগছে, কারণ বাসায় গেলে বৌদি এসো, কি তুমি না মেয়র, তোমার জন্য মাছ থাকে না, তাহলে থাকে কার জন্য, এরকম লজ্জা। এখন একটা গরিব কৃষক, সে করছে কি, তার সারাদিনের পুঁজি হলো একটা মাছ, এটা নিয়ে সে চিন্তা করছে এটারে বিক্রি করে বাজারে বিক্রি করবে, ওই টাকা দিয়ে সংসার চালাবে। মানে কি বলে, গরিব যে মাছ ধরে যে জেলে, আর যদি কোনো কারণে বেচতে না পারে তাহলে আজকের দিনে রিজিক এটাই। দুইটা নিয়ত করছে, যে এটা বেচা টাকা পাইলে চলবে, আর যদি বেচতে না পারে আজ সবাই মিলে এটাই খাবে। যাই হোক, যাইতেছে পথিমধ্যে ওই মেয়রের সাথে তার দেখা। মেয়র দেখে গাই, জেলে তুই মাছ নিয়ে কই যাস? তো বলতেছে, জি হুজুর, আমি তো এটা ধরছি। কই দে, এটা আমারে দে। তো বলতেছে, হুজুর এটাই তো আমার পরিবারের সম্বল। এই বেটা, আমি মেয়র, তুই এবার আমার সাথে তর্ক করিস? কিন্তু হুজুর কয়টা টাকা দেন। তোর এত বড় সাহস, তুই টাকা চাস? দে বেটা, মাছ দে বলে টান দিয়ে মাছ নিয়ে গেছে। এখন আর ও কী করবে, এখন তো মেয়রের সাথে কি পারা যায়? বেচারা কাইন্দে দিচ্ছে, মেয়র চলে গেছে, নিয়ে বাসায় গিয়ে ধুমধাম করে মাছ খাইছে। তুই যে তার হাতে থেকে মেয়র যখন টান দিয়ে মাছ নিয়েছে, মাছের একটা কাঁটায় তার আঙ্গুলের একটু আগা কেটে গেছিল। এটা হইতেই পারে না, স্বাভাবিক। এখন বাসায় গেছে, যাওয়ার 2 দিন পরে সে দেখতেছে তার আঙ্গুলটা এরকম ফুলে গেছে। ঘটনা কি? ডাক্তারের কাছে গেছে, ডাক্তার বলতেছে তোমার হাতে এক বিষক্রিয়া ছড়াই গেছে, এই আঙ্গুলটা কেটে ফেলতে হবে। ঠিক আছে, তাড়াতাড়ি ডাক্তার কি করছে, আঙ্গুলটা এখান থেকে কেটে দিচ্ছে, ব্যান্ডেজ করে দিচ্ছে। ভালো, 4-5 দিন পরে ডাক্তার বলছে 7 দিন পরে আমার কাছে আসবা, ব্যান্ডেজ খুলে দিব। ওমা, 7 দিন পরে ব্যান্ডেজ খুলে দেখি হাতের এই কবজি পর্যন্ত পচে গেছে। ডাক্তারও তো অবাক, ঘটনা কি? এরকম তো হবার কথা না। আর সামান্য মাছের কাটা, এটা তো ভাই, মাছের কাটা তো যে বাসা বাড়িতে যারা মাছ কাটে তারাও তো গুঁতা খায়। ডাক্তার অনেক গবেষণা করে দেখলে এখন তার কবজি পর্যন্ত কাটা লাগবে। বললো যে ভাই তোমার কবজি কাটতে হবে। সে বলে আমার জান বাঁচাও, কাটলো, কাইটে ব্যান্ডেজ করে দিচ্ছে, হাতে আবার ব্যান্ডেজ করে বলছে 7 দিন পরে আসো। 7 দিন পরে আসছে, আইসা দেখে তার হাতের এখান থেকে কোনই পর্যন্ত পচে গেছে। আরে আজব ব্যাপার, ডাক্তারও বুঝতেছে না যে মেডিকেল সায়েন্স এটা ধরে না, ঘটনা কি? তখন ডাক্তার বলল যে তোমার তো এখন কোনি পর্যন্ত কাটা লাগবে। কোনি পর্যন্ত কাটলো, কাটার পরে যে এতটুকু যে সুন্দর করে ব্যান্ডেজ করে দিচ্ছে।
বলছে ভালো মতো ওষুধ টষুধ দিয়ে নিয়ম মাইনা চলো, ওষুধগুলা খাও, ঠিক হয়ে যাবে আশা করি। 7 দিন পরে গেছে, গিয়ে ব্যান্ডেজ খুলছে, খুলে দেখে এই পর্যন্ত পচে গেছে। বুঝেন নাই কথাটা? তো ডাক্তার বললো তোমার হাতটা এবার গোড়ার থেকে ফালাইতে হবে। ডাক্তার তার হাতটা অপারেশন করলো। অপারেশন করার পরে যখন ব্যান্ডেজ করতেছে, ডাক্তার বলতেছে দেখো মেডিকেল সায়েন্সে মাছের কাটা লাইগা এরকম হবার কোনো পসিবিলিটি নেই। আর তুমি যেই মাছ বলতো সেটা সবাই খায়, এটা বিষাক্ত কোনো মাছও না। প্রথমে তোমার আঙ্গুল গেল, কবজি গেল, কোনোই পর্যন্ত গেল, এখন এই পর্যন্ত, সামনে যদি এদিকে যায় আমার পক্ষে গলা কাটা সম্ভব না, তাহলে তোমার মৃত্যু ভালো। তুমি কিছু এমন একটা করছো যেটাতে কোনো ভেজাল হয়েছে। এইটা অ্যাক্ট অফ ফিশ না অ্যাক্ট অফ গড, এটা আল্লাহর কোনো ইচ্ছা এখানে আছে, এখানে মাছের কাটার গুতা না। তুমি চিন্তা করো তুমি কি করছো। এখন এই পর্যন্ত ব্যান্ডেজ করে হাতি তো নাই বেচারার, এখন যদি সামনে উঠে এরপরে গলা কাটা লাগবে। অনেক চিন্তা করতেছে আমি কি করছি কি করছি। পরে গিয়ে তার মনে পড়লো জানে আমি না কৃষকের কাছ থেকে মাছ টাইনে নিয়েছিলাম, জেলের কাছ থেকে মাছ নিয়ে গেছিলাম। এ দৌড়াইয়া এই জেলেরে খুঁজতেছে, খুঁজতে 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 অবশেষে জেলেরে পাইছে। বেচারা গিয়া দাঁড়াইছে, তার একটা হাত নাই আজকে। ওই না আছে দাম্ভিকতা, না আছে ওই ভয়েসের পাওয়ার, না আছে জোর, কিছুই নাই, উপরোক্ত একটা হাতও নাই। গিয়া বললো যে তুমি আমারে মাফ করে দাও, আমি তোমার সাথে অন্যায় করছি, এই কারণে আমার এই অবস্থা। তখন কৃষক কি বলবে, যে তখন এমনভাবে মাপ চাইতেছে। পরে কৃষক বললো যে না 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 ভাই, আমার কোনো কষ্ট নেই, আমি তোমারে মাফ করে দিচ্ছি। যাই হোক, ওই লোক যখন চলে যাইতেছে হঠাৎ করে তার মনে হইলো কৃষকের কাছে জেলের কাছে আবার গেছে ওই মেয়র। ইয়ে বলতেছে যে আচ্ছা তুমি কি আমারে কোনো কালো জাদু করছো, ব্ল্যাক ম্যাজিক? বলতেছে না। তুমি কি আমারে কোনো অভিশাপ দিছো? বলতেছে না। তাহলে তুমি কি করছো, বান জাদু তো না কি করছো বলো তো, যে এরকম হয়ে গেল? তো জেলে বলতেছে তুমি যখন মাছটা টাইনে নিয়ে গেছো, আমি ওই দিন অনেক কাঁদছিলাম, কাঁদতে কাঁদতে আল্লাহরে বলছিলাম আল্লাহ আজকে ও আমারে ওর ক্ষমতা দেখাইছে, তুমি ওরে তোমার ক্ষমতা দেখাও, এই কারণে তোমার হাতের এই অবস্থা। তো এই কারণে বললাম আমাদের জীবনটা যাতে কখনো অন্যের কষ্টের কারণ না হয়। দেখেন একটা প্রবাদ আছে আমাদের গ্রাম বাংলায় বলে, এক মাঘে শীত যায় না। শুনছেন কথাটা? তো আমি একজনকে কষ্ট দেব, ধরেন বিনিময়ে আমি কারো না কারো দ্বারা কষ্টই পাবো। ধরেন উদাহরণটা এইভাবে দেই, আমের এটারে কি বলে যেন, আমের আটি না, আমি এখানে আমের আটি বপন করলাম। এই যে বলে কর্মফল, কর্মফল জিনিসটা কি এক কথায় বলি, আমের আটি বপন কইরা সমানে আজিজি করতেছেন আল্লাহ কাঁঠাল গাছ উঠুক, সম্ভব? কি গাছ উঠবে? বপন করছেন কি? আপনি যদি অন্যের সাথে অন্যায় করেন রিটার্ন কি আসবে? অন্যের প্রতি আপনি অন্যায় করলেন, আপনার উপরে কি আসবে? তো এই কারণে সর্ব অবস্থায় মনে রাখবেন আমরা যেন কেউ যদি আমার উপরে জুলুম করে সেটার জন্য আমার জন্য আমার প্রতিরক্ষার জন্য আমার মালিকই যথেষ্ট, কিন্তু আমি যাতে কারো উপর জালিম না হই। পরিষ্কার না? পরিষ্কার না? ওই যে যেটা বললাম কৃষক জেলের কথাটা সাধারণ, কিন্তু দেখেন বেটার একবারে গলা কাটার অবস্থা হচ্ছে যে আল্লাহ আজকে সে আমারে তার ক্ষমতা দেখাইছে, তুমি তারে তোমার ক্ষমতা দেখাও। আল্লাহ যখন ক্ষমতা দেখানো শুরু করে তখন আমাদের যাওয়ার কোনো, তাই জীবনটা যেন দাম্ভিকতা না হয়, জীবনটা যেন বিনয়ী হয়, জীবনটা যেন নমনীয় হয়। একটাই জীবনে যাতে কোনোদিন কারো কষ্টের কারণ আমি না হই, এটাই সবসময় মনে রাখবেন। মহান মালিক আমাদের সবাইকে দয়া করুক। আর বইটা তো আসলে এটা তো আগেও বলছে এটা অনেক বড় বই, তো এটা প্রেসের কাজ করা, বাইন্ডিং করা, কাভারিং করা, এটা আসলে একটু সময় লাগতেছে। আপনারা ধৈর্যের সাথে অপেক্ষা করেন, মহান মালিক দয়া করলে ইনশাল্লাহ আপনাদের হাতে পৌঁছাবে। মালিক আমাদের সবাইকে দয়া করুক, আমরা যেন নিজেদের জীবনের বিনিময় হলেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে ভালোবেসে রাসূলের চরিত্রে চরিত্রবান হইতে পারি, অর্থাৎ শান্তির চরিত্রে। মালিক যেন সেই তৌফিক ভিক্ষা দেন, সবাই বলুন আমিন। সম্মানিত ভাইরা, এই পর্যায়ে আমরা আমাদের মহান মুর্শেদ বাবা দেওয়ানবাগীর বাণী মোবারক শুনে বাবাদানের সঙ্গে মোনাজাত করে আজকের অনুষ্ঠানের সমাপ্তি করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নারায়ে তাকবীর। সুফি সম্রাট দেওয়ানবাগী, সুফি সম্রাট দেওয়ানবাগী,
না জাতের কান্ডারি সুফি সম্রাট দেওয়ানবাগী সুফি সম্রাট দেওয়ানবাগী চাঁদে মোরা কি দেখেছি দয়াল বাবার নূরের ছবি নারায়ে তাকবীর। সম্মানিত ভাইয়েরা, সকলেই আদব ভক্তি মহব্বত এবং আজিজির সাথে নিজ নিজ স্থানে বসুন। এখন অত্যন্ত মূল্যবান বাণী মোবারক পেশ করবেন আমাদের প্রাণ প্রিয় মুর্শেদ সুফি সম্রাট হযরত দেওয়ানবাগী দয়াল মুর্শেদ বাবা কেবলা যান। বাবা যান বাণী শেষে আখিরি মোনাজাত পরিবেশন করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। লাখ লাখ শুকুর সেই রাব্বুল আলমিনের, যিনি দয়া করে তার শ্রেষ্ঠ হাবিব কুল কায়নাতের রাহমাতুল আলমিনের জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করার জানার আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। আসলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবন এবং জীবনী নিয়ে আলোচনা করা আমাদের জন্য সুকঠিন। এর কারণ আমরা বলি ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সমগ্র সৃষ্টি জগতের জন্যে রাসূলকে রহমত হিসাবে প্রেরণ করা হয়েছে। তো আমরা তো এই পৃথিবীর মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আগমন এবং 63 বছরের জিন্দেগির ঘটনাবলী থেকে যতটুকু জানি ততটুকু আলোচনা করতে পারব। যেমন কথিত আছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ গিয়েছিলেন। মেরাজ থেকে ফিরে আসার পরে উনি যে ওযু করতেছিলেন, ওই ওযুর পানি ঝিরঝির করে দন সরতেছিল এবং ঘরের দরজার যে শিকল নড়তেছিল, মেরাজ সম্পূর্ণ করে ফিরে আসার পরে দেখতেছিলেন যে তখনও ঘরের দরজার শিকল নড়তেছে। অর্থাৎ একদম অল্প সময়ের মাঝে উনি মিরাজের কাজ সম্পন্ন করে আসছেন। অথচ বিভিন্ন তাফসীর এবং হাদিসের বর্ণনা থেকে জানা যায় মিরাজের ওনার কাল ছিল 27 বছর। যদি উনি মিরাজ 27 বছর কাটিয়ে থাকেন, কিন্তু জাহিরি জগতে অর্থাৎ সুবে সাদেক থেকে আবার তো সকালেই চলে আসছেন। মানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যে টাইমে মিরাজ গেলেন আবার সেই টাইমে ফিরে আসলেন সাহাবাদের মাঝে, এসে বলছেন আমি মেরাজ গিয়েছিলাম। এই ঘটনা ঘটেছে। বোধহয় সময়টার ডিস্টেন্স 1 ঘন্টা বা তার চেয়ে কম হবে। অথচ তাফসীরকারগণ বলেন, বিভিন্ন বর্ণনা থেকে জানা যায় রাসূলের জীবন ছিল মেরাজে অতিবাহিত করেছেন 27 বছর কাল। সম্মানিত আশিকের রাসূলের, তাহলে ঘন্টা কি 27 বছর হয়ে গেল? তা আমরা ওনার জীবনের ব্যাখ্যা বিশ্লেষণ 63 বছরের কথা আমরা বলতে পারবো, এতটুকু যতটুকু সম্বন্ধে আমরা অবগত হয়েছি। এর বাইরে আলোচনা করা আমাদের যে ভীষণ কঠিন। কঠিন না বলেন তো? 63 বছরের জিন্দিগির আলোচনা থেকে আপনারা দেখবেন যে এমন সব কথা বেরিয়ে আসতেছে যেগুলো আমরা জীবনে শুনে নেই। তাহলে ওনার পুরা লাইফ হিস্ট্রি আমরা বলতে গেলে কীভাবে বলবো? উনি তো সৃষ্টির আদিতেও ছিলেন, সৃষ্টির আদিতেও তিনি, সৃষ্টির শেষও তিনি, জাহেরেও তিনি, বাতিনেও তিনি।
তাহলে তিনি ছাড়া আর আছে কে? ওনার যখন নূরে মোহাম্মদী আদমের পৃষ্ঠে অবস্থান করেছিলেন, সে জিন্দিগি তো আমরা জানি না, কী কী ঘটেছে জানি, জানা সম্ভব। অথচ আদম আলাইহিসসালাম পরিত্রাণ পেয়েছিলেন 390 বছর কান্নাকাটি করার পরে, তিনি কিন্তু মুক্তি পান নাই। বিভিন্ন তাফসির কারকদের মধ্যে আদম আলাইহিসসালাম একাধারে গন্ধম খাওয়ার অপরাধে বেশ থেকে বিতাড়িত হয়ে 340 বছর, 360 বছর, 390 বছর আল্লাহর কাছে কেঁদেছিলেন। আল্লাহ তার তওবা কবুল করে নাই। পরে কাঁদতে কাঁদতে আদম আলাইহিসসালাম দেখতে পেলেন আল্লাহর আরশে আল্লাহর সাথে, আল্লাহর নামের সাথে আরেকটা নাম লেখা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুফিদের বর্ণনায় যে আল্লাহর সাথে রাসূলকে বসা দেখতে পেলেন, দেখেই তিনি বুঝতে পারলেন যে এই ব্যক্তি নিশ্চয়ই আল্লাহর সবচেয়ে আপন, না হয় তিনি আল্লাহর পাশে কেন? তখনই বলেছিলেন, দয়াময় খোদা, তোমার পাশে যে ব্যক্তি, তার উসিলায় দয়া করে আমাকে মাফ করে দাও। আল্লাহ তাবারক ওয়া তাআলা আদম আলাইহিসসালামকে ক্ষমা করে দিয়েছিলেন। তাহলে আদমের তওবা কবুল হয়েছিল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জগতে সশরীরে মক্কার বুকে আগমন করার পূর্বে। সত্য না মিথ্যা বলেন? তাহলে মক্কার আসার পরের থেকে আমরা কিছু কিছু ঘটনা বলতে পারবো, কিন্তু আদমের আসার আগে যে তিনি আল্লাহর পাশে বসেছিলেন সেই সম্বন্ধে কতটুকু আমরা বলতে পারবো? বলা কঠিন। আপনারাই বলেন, কঠিন না সহজ? এমন কোনো যুগ ছিল না, এমন কোনো যুগ নাই, এমন কোনো যুগ আসবে না যে যুগে মুহাম্মদ থাকবে না। এখন ওনার বর্ণনা আমাদের করা সহজ না কঠিন বলেন আশিক রাসূলেরা? তাহলে আদম আলাইহিসসালাম, নূহ আলাইহিসসালাম, শীস আলাইহিসসালাম, ইদ্রিস আলাইহিসসালাম, ইব্রাহিম আলাইহিসসালাম, মূসা আলাইহিসসালাম, হারুন আলাইহিসসালাম, আপনি দেখছেন 1 লাখ মতান্তরে 2,24,000 পয়গম্বর যদিও বলা হয়, কথাটা হবে অসংখ্য পয়গম্বর। পৃথিবীতে যত নবী আল্লাহর এসেছেন প্রত্যেকে নবী হয়েছেন রাসূলকে ধারণ করে, রাসূলকে ধারণ করেই তারা রাসূল হয়েছেন, নবী হয়েছেন। তাহলে এই রাসূলকে যে যুগে যিনি ধারণ করেছিলেন সে প্রিয়টা তো রাসূলেরই প্রিয় ছিল। কি বলেন? কার প্রিয় এটা? রাসূলকে বলতে প্রজ্বলিত প্রদীপকে বোঝায়, একটা আলো, প্রজ্বলিত প্রদীপ। এটা যখন আমার হাতে, এটার মালিক আমি। এই বাতিটা যখন আপনার হাতে নেবেন, এটার মালিক আপনি। এটা যখন আরেকজনের হাতে যাবে, সেই মালিকটা তিনি। রাসূল ওই সত্তা যিনি আল্লাহর প্রজ্বলিত প্রদীপ। এই কারণে কোরআনে আল্লাহ বলেছেন, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ মাসালু নূরিহি কামিসকাতুন ফিহা মিসবাহ। আল্লাহ আসমান জমিনের নূর, আল্লাহর নূরের মেসাল একটা জ্বালানো বাতির মতো। আল্লাহ কিন্তু বলে না আমি জ্বালানো বাতি। আল্লাহ বলেছেন আল্লাহর নূরের মেসাল একটা জ্বালানো বাতির মতো। আর সে জ্বালানো বাতিটা বলতে আল্লাহ বুঝাইছেন ওয়াদায়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। ওই জ্বালানো বাতি বলতে রাসূলকে বলেছেন আপনি সেই প্রজ্বলিত প্রদীপ। তাহলে আল্লাহ প্রজ্বলিত প্রদীপের মতো। প্রজ্বলিত প্রদীপের অর্থ তো জ্বালানো বাতি। শুধু বাংলাটা একটু পরিষ্কার করে আরেক রকম বললে প্রজ্বলিত প্রদীপ হয়, কিন্তু প্রজ্বলিত প্রদীপ অর্থ যা, জ্বালানো বাতি অর্থ তো তাই। আল্লাহ বলেন আমি জ্বালানো বাতির মতো আর আপনি সেই জ্বালানো বাতি, রাসূল সেই জ্বালানো বাতি। তাহলে আদম থেকে শুরু করে মানুষকে আলো দেওয়ার জন্যে যিনি বাতি রূপে প্রেরিত হয়েছেন তিনি কে বলেন তো?
তাহলে তার হায়াতে জিন্দিগি কত বছর? 63 বছর। 63 বছর বলবেন? কত বছর? এটা বলতে পারেন কেবল আল্লাহ। আমাদের বলার মতো চিন্তা চেতনা কুলাইবে নাকি? তাহলে আমরা যতটুকু জানি বা বুঝি বা উপলব্ধি করি একদম সীমিত। সেই ধারণা দিয়ে রাসূলের ব্যাখ্যা বিশ্লেষণ করে আমাদের পক্ষে সুকঠিন, কঠিন না সহজ বলেন তো? যিনি আদমের মুর্শেদ রূপে, আদমের পীর রূপে, আদমের পথ প্রদর্শক রূপে, আদমের অন্ধকারের জীবনে আলো জ্বালানোর প্রজ্বলিত প্রদীপ রূপে ছিলেন, তিনি তো তখনও রাসূল। কি বলেন? হুজুর কথাটা এইভাবে বলেছেন, আনা নাবিয়ান আদম বাইনাল মাই ওয়া তিন। আমি তখনও নবী ছিলাম যখন আদম পানি এবং মাটির মধ্যে অবস্থান করেছিল। অর্থাৎ আদমের যখন সৃষ্টি হয় নাই তখনও আমি প্রজ্বলিত প্রদীপ ছিলাম, তখন আমি রাসূল ছিলাম। তাহলে বোঝা যায় রাসূলের হায়াতে জিন্দেগি যে কত, এটা আমাদের সীমা পরিসীমার বাইরে। কি বলেন? আমার কথা কি পরিষ্কার আপনারা বুঝতে পারতেছেন? আশিকে রাসূলেরা, তাহলে কি আমরা রাসূল সম্বন্ধে আলোচনা করব না? অবশ্যই করব। করে অন্তত তার শান, তার মর্যাদা, তার সম্বন্ধে আমরা কিছু তো জ্ঞান পাইলাম। অন্ধকার তো আমরা হাবুডুবু খাইতেছি। কি বলেন? ওই রকম পরবর্তী যুগে আমি বলতেছি, কোরআনের রেফারেন্স দিই, পরবর্তী যুগে যেমন ইব্রাহিম আলাইহিস সালামের জমানায় আদ এবং সামুদ সম্প্রদায় ধ্বংস হয়েছিল। আল্লাহ বলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কি দেখেন নাই আমি আদ এবং সামুদ সম্প্রদায়কে কীভাবে ধ্বংস করে দিয়েছি? তখন কি রাসূল ছিলেন? রাসূলের জন্ম হয়েছে? তা আল্লাহ যে বলতেছেন, হে রাসূল আপনি কি দেখেন নাই? আলাম তারা আদ ওয়া সামুদ, আপনি কি দেখেন নাই আমি আদ এবং সামুদ সম্প্রদায়কে কীভাবে ধ্বংস করে দিয়েছি? তাহলে বোঝা যায় তখন রাসূল ছিলেন। ওই অবস্থায় থাকার সময় রাসূলের জমানায় কী ঘটনা ঘটেছে আমরা বলতে পারবো? আমরা যতই ব্যাখ্যা করি সবসময় অপূর্ণই থাকবে। সত্য না মিথ্যা বলেন? আশিকে রাসূলেরা আমাদের জ্ঞান দেয়া, চিন্তা চেতনা দেয়া রাসূলের কাছেও যেতে পারবো না। তো সবাই জানেন রাসূল লেখাপড়া জানে না, তা আল্লাহ যে বললেন পড়ুন, তো ঠাট্টা করছে নাকি? কি রাসূল তাহলে পড়া জানতো? কি বলেন? জানতো? মোটেও পড়া জানতো না, কারণ উনি কালির অক্ষর পড়ে নেই। ওনাকে যে পড়ার কথা বলা হয়েছে সেটা নূরের। পরিষ্কার না? পরিষ্কার না? এখন পড়া বলতে আমরা যা বুঝি কালির অক্ষর দিয়া কাগজের মধ্যে ছাপানো লেখা, এটাকে পড়া বলে। এটাকে অক্ষর বলে, অক্ষরিক জ্ঞান, আক্ষরিক জ্ঞান। উহা কালি দিয়া কাগজে ছাপাইতে হয়। কালির চরিত্র অন্ধকার করে দেওয়া, আর রাসূলের চরিত্রের বৈশিষ্ট্য ছিল আলোকময়। ওনাকে যে পড়তে বলেছিলেন সেটা নূরের অক্ষর, নূরের আলোতে আলোকিত। বলা হয়েছিল ইকরা, পড়ুন। আর যে আয়াতটা দেখায় বলেছিলেন পড়তে, সেটা একটা নূরের রেশমে রুমালের মধ্যে সংরক্ষিত ছিল। ওই নূরের রুমালটা সামনে ধরে বলছিলেন, ইয়া মুহাম্মদ ইকরা, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি পড়ুন। অক্ষরগুলো ছিল নূরের লেখা। তো উনি তো নূরময় সত্তা, ওই নূরের লেখা দেওয়া, উনি নূরের আলোতে আলোকিত ছিলেনই। তো এই জ্ঞান তো তার পরিপূর্ণই ছিল, কিন্তু কালির জ্ঞান তো তার ছিল না। কালির অক্ষরে বই পড়ে যে জ্ঞান, তিনি তো এই বিদ্যায় বিদ্যান ছিলেন না। আমরা যে বিদ্যা শিক্ষা করি এত আরও কালি জড়াই দেয়, এত আলো দেয় না। তিনি তো আলোকময় সত্তাই ছিলেন। এই কারণে ওনাকে বলা হয়েছে ইয়া মুহাম্মদ ইকরা, হে রাসূল নূরের লেখা অক্ষরগুলো আপনি পড়ুন। ঠিকই উনি পড়তে জানতেন, নূরের আলো দ্বারা তিনি আলোকিত ছিলেন। পরিষ্কার না? পরিষ্কার না? এই কারণে বলেছেন বহিস্তু আনা বহিস্তু মুআল্লিমান, আমি শিক্ষক রূপে প্রেরিত হয়েছি।
উনি শিক্ষক হইলেন কিভাবে, যে একটা অক্ষর পড়তে জানে না, মানে কালির অক্ষরের বিদ্যায় উনি বিদ্বান ছিলেন না, তবে নূরের বিদ্যায় বিদ্বান ছিলেন। এখন বলেন, সমগ্র সৃষ্টি জগতের প্রভুকে? রাব্বুল আলামিন। সমগ্র সৃষ্টি জগৎ সৃষ্টি করেছেন কে? রাব্বুল আলামিন। সমগ্র সৃষ্টি জগতের জ্ঞানের উৎস কে? রাব্বুল আলামিন। এখন তার শ্রেষ্ঠ হাবিবকে রাহমাতাল্লিল আলামিন রাব্বুল আলামিন কি লেখাপড়া জানে? কি বলেন? আল্লাহ কি লেখাপড়া জানে? আল্লাহরে বই দিলে পড়তে পারবো? কি বলেন? আল্লাহর কি কালির অক্ষরের জ্ঞান আছে? সমস্ত জ্ঞানের উৎস আল্লাহ, তবে সেই নূরের জ্ঞান। তিনি সৃষ্টি করেছেন কালির অক্ষর দিয়া জ্ঞান, কলম সৃষ্টি করেছেন, কালি সৃষ্টি করেছেন, তার সৃষ্টি। আর আল্লাহ হলো নূরময় সত্তা। এখন যদি বলা হয় আল্লাহ পড়তে জানতেন না, কথাটা কি শুদ্ধ হবে না ভুল হবে? দেখেন তো, সমস্ত জ্ঞানের উৎসই তো তিনি আবার পড়বেন কি আর শিখবেন কি? তার শ্রেষ্ঠ হাবিব রাহমাতাল্লিল আলামিন তিনি শিখবেন কার কাছে? সম্মানিত আশিক রাসূলেরা। এই কারণে আমাদের ক্ষুদ্র জ্ঞান দ্বারা রাসূলকে বিচার করা, বিশ্লেষণ করা সুকঠিন। কঠিন না সহজ বলেন তো? শুধু আমরা এটুকুই বলবো, আল্লাহর শ্রেষ্ঠ বন্ধু তিনি, আল্লাহর শ্রেষ্ঠ হাবিব তিনি। আমরা 63 বছর জিন্দেগির অতিবাহিত করতে গিয়ে জাহিরি দৃষ্টিতে যে সমস্ত ঘটনাগুলো ঘটেছে, আমরা সেগুলার থেকে কিছু অংশ বিশেষ আলোচনা করতে পারবো মাত্র। যেমন একজন মানুষের 60 বছরের জিন্দেগি, 50 বছরের জিন্দেগি আপনি যদি জীবনী লেখেন, একটা বই হয়, তাহলে 3 ঘন্টা 4 ঘন্টা পড়লে দেখবেন 60 বছরের জীবন শেষ হয়ে গেছে। 60 বছরের জীবনটা আর জীবনী বইটা কি এক হইল? 3 ঘন্টাতে তার 60 বছর পরে শেষ করে ফেলাইলেন। রাসূলের জিন্দেগি আমরা 3 ঘন্টা আলোচনা করলে শেষ করে ফেলাইতে পারবো, কারণ বইয়ে যা লেখছে তাতেই তো আমরা বলতে পারবো কি। অথচ ওনার জিন্দেগি 63 বছরের, তন্মধ্যে 27 বছর যাহা কাউন্টি জীবনীতে করা হয় নাই, এমন 27 বছর গেছে এক মেরাজের রজনীতেই। সত্য না মিথ্যা বলেন তো? তাহলে উনি কত মহান, কত ব্যাপক ছিলেন। আল্লাহ নিজের শান সম্বন্ধে বলেছেন, 7 সমুদ্র সাথে আরও যদি 7 সমুদ্র সংযোগ হয়, 14 সমুদ্রের পানি যদি কালি হয়, আর সারা পৃথিবীর সমস্ত গাছ যদি উদ্ভিদ গাছ যদি কলম হয়, সমস্ত কালি যদি আল্লাহর প্রশংসা লিখতে লিখতে শুকায় যায়, অর্থাৎ 14টা সাগরের পানি যদি শুকায় যায় আল্লাহর বর্ণনা লিখতে লিখতে, তাতে আল্লাহর প্রশংসার কণামাত্র লেখা হবে না। তাহলে তিনি কত ব্যাপক, কত মহান। আশিক রাসূলেরা বিজ্ঞান ক্রমান্বয়ে প্রমাণ করেছে। এতদিন আমরা জানতাম একটা সূর্যবৎসর, একটা সূর্য, একটা চন্দ্র আর কয়েকটা গ্রহ উপগ্রহ নিয়ে একটা সূর্যবৎসর, এই তো জানতাম। ধাপে ধাপে বিজ্ঞান উন্নত হয়ে এখন বলতেছে হাজার হাজার সূর্যবৎসর আছে। তাহলে যদি 1000 সূর্যবৎসর ধরেন, তাহলে 1000 সূর্য আছে। 1000 সূর্য থাকলে 1000 সূর্যের মধ্যে 1000 পৃথিবী আছে। এরকম আসলে অসংখ্য সূর্যবৎসর, বলছে বোধহয় 10,000, হ্যাঁ সূর্যবৎসর, অগণিত অসংখ্য সূর্যবৎসর বৈজ্ঞানিকরা কিন্তু এখন প্রমাণ পাইছে না, পায় নাই। তাহলে যদি মনে করেন অসংখ্য সৌরজগৎ থাকে, অসংখ্য সৌরজগৎ থাকে, প্রতিটা সৌরজগতে যদি একটা করে পৃথিবী থাকে, ওই প্রতিটা পৃথিবীতে যদি মানুষ থাকে, তাহলে অসংখ্য পৃথিবীতে মানুষ আছে না নাই? দেখেন কোরআনে বলেছে সাবা সামাওয়াতিন তিবাকা, না 7 আসমান আর 7 জমিন। কয়টা আসমান বলেন তো? আর জমিন কয়টা? 7টা। এই সারা ভূপৃষ্ঠ কয়টা? একটা না 7টা?
জাপান থেকে আমেরিকা পর্যন্ত এই বিশ্বটা কয়টা কয়টা পৃথিবী? একটা জমিন। আর 6টা জমিন কোথায়? কি বলেন? একটা জমিনের খবরই তো আমাদের নাই। তা প্রতিটা জমিনে আদম আছে, প্রতিটা জমিনে মোহাম্মদ আছে, রাসূল নিজেই বলেছেন প্রতিটা জমিনে তিনি আছেন। তাহলে অসংখ্য সৌরজগতে অসংখ্য পৃথিবী আছে, অসংখ্য পৃথিবীতে রাহমাতাল্লিল আলামিন আছে। এমন জগৎ, এমন প্রাণী জগৎ নাই যে প্রাণী জগতের রাসূল নাই। তিনার প্রশংসা আমরা কতটুকু করতে পারবো? আশিকের রাসূলেরা তিনি জাহির, তিনি বাতিন, তিনি প্রকাশ্য, তিনি গোপন। তাহলে তিনি শুরু, তিনি শেষ, তিনি ছাড়া আর অদ্বিতীয় কিছু নেই। বাতি কিন্তু একটাই। এই বাতি যখন যার কাছে যায় তার হাতে আলো দেখা যায়। যেমন মনে করেন আমার হাতে একটা মোমবাতি জ্বালানো, আপনারা প্রত্যেক ব্যক্তি যদি আমার মোমবাতির আগুন থেকে আপনাদের হাতে রাখা মোমবাতিটা মিশাইয়া আগুনটা জ্বালায় নিতে পারেন, তাহলে প্রত্যেকের মোমবাতির শিখা মানে সলিতায় আগুন দেখা যাবে? যাবে না, যাবে না। রাসূল ওই সত্তা প্রজ্বলিত প্রদীপ। তা থেকে আদম, নূহ, মুসা, ঈসা, ইব্রাহিম, বড় বীর আব্দুল কাদের জিলানী, মাইনুদ্দিন চিশতি, বাহাউদ্দিন নকশ, মুজাদ্দিদ আল ফিসানি, জামে আম্বিয়া, জামে আউলিয়া সবাই ওই আলোটা জ্বালিয়ে আলোকিত হয়েছেন। তাহলে ওই আলোটাই রাসূল, ওই আলোটাই কুল কায়নাতের রহমত। যখন তিনি যেখানে সশরীরে থাকেন, কিন্তু আলো দিচ্ছে সমস্ত বিশ্বময়। পরিষ্কার না? পরিষ্কার না? তাহলে নূরে মুহাম্মদী কুল কায়নাতের রহমত। আমরা আলোচনা করতেছি 12 রবিউল আউয়াল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরবের মক্কা নগরে জন্মগ্রহণ করেছিলেন, আর মদিনায় তিনি বসবাস করে চিরবিদায় নিয়েছিলেন। সেই জিন্দেগির কিছু অংশ আলোচনা করতেছি মাত্র। তবে আলোচনার পাশাপাশি আমাদের ধারণাটা পরিষ্কার হইতে হবে যে রাসূল কুল কায়নাতের, উনি শুধু মক্কা মদিনার মধ্যে সীমাবদ্ধ নন। সারা পৃথিবী জুড়ে, সারা বিশ্ব, শুধু পৃথিবী নয়, সমগ্র সৃষ্টি জগতের যতগুলা জমিন আছে সব জমিনে রাসূল আছে। আছে না নাই? রাসূল না গেলে সূর্য উঠবে না, রাসূল না গেলে চন্দ্র উঠবে না, সূর্য অস্ত যাবে না, সূর্য উদয় হবে না। রাসূলের বরকতে সূর্য উদয় হয়, রাসূলের বরকতে সূর্য অস্ত যায়, রাসূলের বরকতে চন্দ্র উদয় হয়, রাসূলের বরকতে চন্দ্র অস্তমিত হয়, রাসূলের বরকতে চন্দ্রে বারে কমে, সূর্য বারে কমে, রাসূলের বরকতে। তো এই রাহমাতুল আলামিন না গেলে সবই অচল হয়ে যাবে। তাই তিনি কুল কায়নাতে। তবে মক্কায় আসার পরে যে সমস্ত ঘটনাবলী প্রকাশ পেয়েছে, আব্দুল্লাহর পৃষ্ঠে মা আমেনার উদরে জন্ম নেওয়ার পরে, উদর থেকে জমিতে তাশরিফ নেওয়ার পরে যে সমস্ত ঘটনাবলী প্রকাশিত হয়েছে, তা থেকে আংশিক আমরা অল্প কিছু আলোচনা করতে পারবো। এর বেশি জ্ঞান দেওয়া আমরা আপনাদেরকে দিতে পারবো না। তবে আপনারা যদি কলবের বিদ্যায় বিদ্বান হইতে পারেন, আপনারা যদি রাসূলের আলো দ্বারা আলোকিত হইতে পারেন, ওই বিদ্যা যেটা বলে আল্লাহ বলেছেন ইকরা, পড়ুন, ওই আলোর জ্ঞানে যদি আপনারা আলোকিত হইতে পারেন, আত্মার বিদ্যায় বিদ্বান হইতে পারেন, রাসূলের পরিচয় জানতে পারেন, বুঝতে পারবেন সমগ্র সৃষ্টির মাঝে তিনি কিভাবে বিরাজমান, সমস্ত সৃষ্টির ভিতরে তিনি কিভাবে লুকায়িত আছেন, তিনি কিভাবে অবস্থান করেছেন। যে পর্যন্ত দেখতে না পারবেন, বুঝতে না পারবেন, সে পর্যন্ত এর মূল রহস্য উদ্ঘাটন করা সম্ভব হবে না। আশিকে রাসূলেরা রাসূলের উম্মত হয়েও জ্ঞানের স্বল্পতার কারণে, অজ্ঞতার কারণে, কলবের বিদ্যা না জানার কারণে আমরা রাসূলকে, আমাদের মতো মানুষ রাসূলকে কি জানেন, সাধারণ মানুষের মতোই আমরা বিচার বিশ্লেষণ করেছি। তিনি ছিলেন কুল কায়নাতের রহমত। কুল কায়নাতের রহমত তো শুধু মক্কায় না, কি বলেন, শুধু মদিনায় না। কুল কায়নাত বলতে সমগ্র সৃষ্টি জগৎকে বোঝায় আশিকে রাসূলেরা। সুতরাং ওই যে নূরে মুহাম্মদী, যাকে প্রজ্বলিত প্রদীপ বলা হয়েছে,
সেই প্রজ্বলিত প্রদীপ যখন আদমের হাতে গিয়েছে তখন আদম নবী হয়েছে। এর আগে তো সে তওবা করে কান্দতে কান্দতেই যার সে আবার মানুষকে হেদায়েত করবো কি? তারই তো হেদায়েতের খবর নেই। নূরে মোহাম্মদী সেরাই ধারণ করার পরে, ওই রাসূলকে ধারণ করার পরে তার তওবা কবুল হয়েছে, সে আদি পিতা হয়েছে, সম্মানিত নবীর মর্যাদায় অধিষ্ঠিত হয়েছেন। ওই রকম প্রত্যেক নবী, প্রত্যেক রাসূল সিরাজাম মনিরা ধারণ করার পরেই তারা রাসূল হয়েছে, নবী হয়েছে, সম্মানিত হয়েছে। আর সে সিরাজাম মনিরাকে পাওয়ার জন্যই ইব্রাহিম আলাইহিসসালামের মতো ব্যক্তি প্রথম সূর্য চন্দ্রকে দেখা বলেছিলেন, এই তো আমার প্রভু। কারণ রাসূলকে বলা হয়েছে প্রজ্বলিত প্রদীপ। চন্দ্র আহুদয় হওয়ার পরে দেখা গেছে অন্ধকার দূর হয়ে গেছে, ভাবছে এটি আমার প্রভু। তখন উনি প্রভু হিসেবে সারা রাত্রি যাপন করেছেন। দেখা গেছে রাত্রি শেষ, চন্দ্র বিদায়, আবার সে অন্ধকার। পরবর্তীতে যখন আবার পূর্ব আকাশে সূর্য উদয় হচ্ছে, চন্দ্র চলে যাওয়ার পরে অনুতাপ সৃষ্টি হয়েছে, হাই হাই, প্রভু হলে তো তিনি চলে যেতেন না, তাহলে চন্দ্র আবার প্রভু আবার গায়েব হইল কোথায়? প্রভাতকালে যখন পূর্ব আকাশে আবার সূর্য বিরাট আকারে উদয় হয়েছে, সমস্ত অন্ধকার দূর হয়েছে, বলেছে হ্যাঁ এখন পেয়েছি আসল প্রভুকে। উনি আমার প্রভু, যিনি সমস্ত অন্ধকার দূর করতে পেরেছেন। সন্ধ্যাকালে দেখা গেল এই সূর্য প্রভু হারিয়ে গেছে, সূর্য অস্তমিত হয়ে পড়েছে। তখন উনি আবার অনুতাপ শুরু হয়েছে, তাহলে যে চলে যায়, অন্ধকার হয়ে যায়, সে তো প্রভু হইতে পারে না। তার মধ্যে জ্ঞান ফুটে আসলো, আল্লাহর রহমত নাজেল হলো, তিনার মধ্যে জ্ঞান সৃষ্টি হলো। যিনি চন্দ্র সূর্য সৃষ্টি করেছেন তিনি আমার প্রভু, আসল প্রভুর সন্ধান তিনি পেয়েছিলেন। আশিকের রাসূলেরা এইভাবে সমস্ত নবীগণ ওই প্রজ্বলিত প্রদীপ সিরাজাম মনিরাকে ধারণ করেই নবী হয়েছেন, রাসূল হয়েছেন। আমি কি রাসূল সম্বন্ধে কিছু ধারণা দিতে পেরেছি? আমরা রাসূল যদি একটা ব্যক্তিকে বুঝি, কথাটা এরকম নয়। ব্যক্তির ভিতরে যে প্রজ্বলিত প্রদীপ, সেটা হলো রাসূল। পরিষ্কার না? পরিষ্কার না? আর সেটা নূরময় সত্তা, ওই আলুটা, ওই মশালটা, সেটা ছিল রাসূল। সেটা আদম ধারণ করার পরে তিনি নবী, ইব্রাহিম ধারণ করার পরে তিনি নবী, ইসমাইল ধারণ করার পরে তিনি নবী। যখন যিনি ধারণ করেছেন, এই রাসূলকে ধারণ করে তিনারা নবী হয়েছেন, রাসূল হয়েছেন। পরিষ্কার না? পরিষ্কার না? সর্বশেষ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম স্বরূপে নিজে আত্মপ্রকাশ লাভ করেছিলেন। আবার তিনি বিদায় হওয়ার পরে আবার ওই নূরে মুহাম্মদী আউলিয়া কিরামগণ ধারণ করে করে ওলি আল্লাহ হইতেছে। অতীতে যে নবীগণ আসছেন, ওনারা বলতেছিলেন আমার পরে সেই মহাসত্তা আবার আসতেছে। তিনি আলো দিয়েছেন, পরে আলোটা নিয়ে কে আসবেন তিনি তার সম্বন্ধে পরিষ্কার ধারণা দিয়ে গেছেন। হুজুরের পর আউলিয়া কিরাম, সাহাবায়ে কিরামদের থেকেই শুরু হয়েছে। আমার পরে মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সাহাবায়ে কিরাম, তারপরে আউলিয়া কিরামদের যুগে এসে প্রত্যেকে বলেছে রাসূল এসে গেছেন। কিন্তু সিরাজাম মনিরার তারক বাহক হিসেবে আউলিয়া কিরামগণ আবার সে আলো দ্বারা আলোকিত হয়েছেন। পরিষ্কার না? পরিষ্কার না? আশিকের রাসূলেরা এই আলো যখন জগৎ থেকে চলে যাবে, জগৎ ধ্বংস হয়ে যাবে। চন্দ্র সূর্য সৃষ্টির শুরু থেকে আছে, এখনও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। চন্দ্র সূর্য যেমন ধ্বংস নেই, কিয়ামতের পরে ধ্বংস, ওই রকম রাহমাতাল লিল আলামিন প্রজ্বলিত প্রদীপ হিসেবে সৃষ্টির আদিতে ছিলেন, মাঝেও ছিলেন, এখনও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। পরিষ্কার না? পরিষ্কার না? তবে আমাদের অন্তর্চক্ষু দিয়ে খুঁজে বের করতে হবে আলোটা কোথায় গেল, কোন বাহন থেকে, কোন বাহনে তিনি গিয়া সওয়ার হয়েছেন। খুঁজে যারা বের করতে পারে নাই, এরই অন্ধকারে হাবুডুবু হইয়া কিতাব জড়ায় ধরেছে। এই কারণে আল্লাহ কোরআনে ঘোষণা করেছেন, ইয়া আহলাল কিতাব, হে কিতাবীরা, তোমরা হটকারী, তোমরা অবিশ্বাসী, তোমরাই অত্যাচারী। সুতরাং যখন আলো হারিয়ে মানুষ কিতাবকে জড়ায় ধরেছে, তখনই বিপদগামী হয়েছে। আর যারা আলোর সন্ধান পেয়েছে, তারাই অন্ধকার থেকে পরিত্রাণ পেয়েছে। পরিষ্কার না? পরিষ্কার না? আশিকের রাসূলেরা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের পরে সাহাবায়ে কিরামদের যুগ, সাহাবায়ে কিরামদের পরেই
আলোটা কোথায় গেছে খুঁজে পাওয়া মানুষের পক্ষে কঠিন হয়েছে। যারা খুঁজে পেয়েছে তারা আলোকিত হয়েছে, আর যারা খুঁজে পায় নাই তারা ধর্মচ্যুত হয়েছে। এই কারণেই আল্লাহ রসুলের সাড়েই বলেছিলেন, রাসুলের কাছে রাসুলের মাধ্যমে জানাই দিলেন, ইন্নামা ইউবায়ুন আল্লাহ ইউবায়ুনা ফাওকাইদিহিম, হে রসুল, যারা আপনার হাতে হাত দেওয়া বায়াত হয়েছে তারা আল্লাহর হাতে হাত দেওয়া বায়াত হয়েছে। তো রাসুলের সাথে আল্লাহর কি সম্পর্ক? রাসুলের হাতে হাত দিয়ে আপনি বায়াত হলেন, এটা আল্লাহর হাত হলো কীভাবে? তাহলে রাসুলের ভিতরে যে আলোটা সেটাকে, ওই বাতিটা সেটাকে, সেটাই তো তিনি। আশেকে রাসূলেরা বাতিটা যখন যেখানে যায় তিনিই তো আল্লাহর প্রতিনিধি। পরিষ্কার না? পরিষ্কার না? আমরা কি রাসূল সম্বন্ধে ধারণটা কিছুটা কাছে দিয়ে পেরেছি? এই কারণেই রাসূল হায়াতুন নবী, চিরঞ্জীব, চিরস্থায়ী চিরঞ্জীব। এই কারণেই রাসূল হায়াতুন নবী বাহন থেকে বাহনে ওই নূরে মুহাম্মদী আরোহণ করে জগৎকে আলোকিত করেছে। যারা আলোর সন্ধান পেয়েছে তারাই মুমিন হয়েছে, আলোকিত হয়েছে। যারা আলোকে হারিয়েছে তারাই আলোওয়ালাদের বিরুদ্ধে ফতোয়াবাজি করেছে আর কিতাব জড়ায় ধরেছে। আশেকে রাসূলেরা আমাদের খুঁজে বের করতে হবে কোথায় গেলে মানুষ আশেকে রাসূল হইতে পারে, আর আশেকে রাসূল হয়ে খুঁজে রাসূলকে বের করতে হবে। যে পর্যন্ত খুঁজে রাসূলকে বের করতে না পারবো সে পর্যন্ত কারো পরিত্রাণের সম্ভাবনা নেই। তাই আমাদের নিয়মিত সচেষ্ট হইতে হবে আমরা যেন সত্যিকার আশেকে রাসূল হইতে পারি। আমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে। রাসূলকে ভালোবাসার নামই ইমান। যে রাসূলকে যতটুকু ভালোবাসতে পেরেছে সে ততটুকু ইমানদার হয়েছে। যে রাসূলকে ভালোবাসতে পারে নাই তার ইমান নাই। সুতরাং রাসূলকে ভালোবাসতে হলে খুঁজে সন্ধান পেতে হবে, পাওয়ার পরে প্রেমটা সৃষ্টি হবে। সত্য না মিথ্যা বলেন তো? তাই সেই পদ্ধতি মোতাবেক আমাদের চলতে হবে, নিয়ম মেনে চলতে হবে। আসুন আমরা রব্বুল আলামিনের সাহায্য চাই, তিনি যেন দয়া করে তার হাবিবকে পাওয়ার, তার হাবিবকে বোঝার, তার হাবিবকে হৃদয়ে ধারণ করার মতো সুযোগ করে দেন, শক্তি আমাদেরকে দান করেন। আমিন। আমার কথা কি আপনাদের বিভ্রান্তির সৃষ্টি হয়েছে? বুঝতে কোনো কষ্ট হয়েছে? আগে বুঝতে হবে রাসূল কি। সুতরাং আমরা যেন রাসূলের কাছে যেতে পারি, আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। আয় আল্লাহ, জীবনভর নফসের খাহেশে, শয়তানের ফেরেবে যত প্রকার গুনাহ করিয়াছে, সমস্ত গুনাহ হইতে তোমার নিকট তওবা করিতেছি। আয় আল্লাহ, দয়া করিয়া আমার তওবা কবুল করো, আমার গুনাহ মাফ করো। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই দিলের হাত তুলে বলেন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ওগো দল মাওলা, দল খুদা, অদম কাঙ্গাল ভিক্ষুকেরা তোমার প্যারা হাবিবের শানে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছে। তোমার প্যারা হাবিবের শানে দুরুদ সালাম আর মিলাদ শরীফ পাঠ করলাম। তওবা করে তোমার শাহী দরবারে জোরহাত করে মাফ চাই। যত বল বেদবি করেছে দয়া করে মাফ করে দাও। আমাদের ইবাদত সমূহ কবুল করে নাও, এর ফজিলত পৌঁছে দাও তাজদার মদিনা সরকার দু আলম হজরত মোহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজুরে
সব নজর বসাও রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সম্মানিত পিতামাতা দাদা দাদি নানা নানি আল আওলাদ রাসাব আজওয়াজ মুতাহিরিন আহলে বাইতিন খুলাফায়ে রাশিদিন দের আরওয়াহ পাকের হুজুরে সব নজর বসাও খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সৈয়দনা হযরত ইমাম হাসান সৈয়দনা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যাহারা দিন ইসলামের জন্যে কারবালার প্রান্তরে গলা কাটিয়ে দিয়ে শাহাদাত বরণ করে গেল রে মাওলা, দয়া করে তাদের আরওয়াহ পাকের হুজুরে সব নজর বসাও। সব নজর বসার মাওলা বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম পর্যন্ত যত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দারুল বাকায় তশরিফ নিয়েছেন তাদের আরওয়াহ পাকের হুজুরে সব নজর বসার মাওলা আমার মুর্শিদ পিরানে পীর দস্তগীর সুলতানুল মাশায়েখ সুলতান ইয়া মুজাদ্দাদ ইয়া দুরগার ইমাম শাহ চন্দ্রপুরী রহমাতুল্লাহ আলাইহির হুজুরে তার সহধর্মণী হযরত বড় মা রহমাতুল্লাহ আলাইহির হুজুরে সব নজর বসর মাওলা হযরত খাজা বাহাউদ্দিন নকশবন্দ রহমাতুল্লাহ মুজাদ্দিদ আল-ফিসানি রহমাতুল্লাহ খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ বড় বীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ তাদের তরিকার সিলসিলায় যত পীর ওলি গাউস কুতুব তামাম পৃথিবীর মোমেন মোমেনাত যে যেখানে ইন্তেকাল করেছে রে মাওলা দয়া করে তাদের আরওয়াহ পাকের হুজুরে সব নজর বসাও। সব নজর বসার মাওলা আমরা ভিক্ষুকেরা যারা তোমার শাহী দরবারে হাত উঠালাম আমাদের আপন আপন গর্ভধারিণী মা জননী জন্মদাতা পিতা মহাভদ্র স্ত্রী শ্রদ্ধা শ্বশুর শাশুড়ি দাদা দাদি নানা নানি খালু খালা ছেলে মেয়ে খেসাকুরাবা যে যেখানে ইন্তেকাল করে আসরে মাওলা দয়া করে তাদের আরওয়াহ পাকের হুজুরে সব নজর বসাও। আর যারা জগতের বুকে বেঁচে আছে তাদের প্রতি রহমত নাযিল করো মাওলা গো, ঘরে ঘরে আশিকে রাসূল বাড়িয়ে দাও, আশিকে রাসূলদের বিপদ আপদ বালা মুসিবত দয়া করে দূর করে দাও মাওলা গো, আমাদের হৃদয়কে অন্ধকার মুক্ত করে দাও তোমার হাবিবের আলো দ্বারা তোমার নূর দ্বারা আমাদের হৃদয়কে আলোকিত করে দাও, আমাদের মাঝে তোমার মহব্বত পয়দা করে দাও, আমাদের মাহফিলকে আমাদের আজকের অনুষ্ঠানকে কবুল করে নাও আমিন। বাহাগলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ।